ফিরলাম বিরতির পর। যৌতুকের জন্য গৃহবধূকে রাস্তায় মেরে অর্ধমৃত অবস্থায় ফেলে রাখা হলো। ফেলে রাখলো স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেরা। সঙ্গে তাদেরকে হুমকিও দেওয়া হলো যে 2.5 বছরের তাদের যে শিশু রয়েছে তাকেও কিন্তু মেরে ফেলা হবে, এমনই হুমকি দেওয়া হলো। যৌতুকের জন্য গৃহবধূকে মেরে অর্ধমৃত অবস্থায় রাস্তায় ফেলে রাখলো স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন। 2.5 বছরের কন্যা সন্তানকেও প্রাণে মারার হুমকি। ঠিক কি ঘটনা ঘটেছিল, আক্রান্ত গৃহবধূর ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিশালগড় এলাকায় এই ঘটনা ঘটেছে। থানায় মামলা হয়েছে, অভিযোগের তীর স্বামী সহ শ্বশুর বাড়ির দিকে। এবং এই ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিরা কি বলেছেন শুনুন। এই যে আমার ছেলের মেয়ের আমি আগে বুঝাতে যে তারা একটা ডেলিভারি মারধর করে এই করে কালকা করে গেছি যে আমার শ্বশুর বাড়ি নয় যে আমরা 5 দিন অপেক্ষা করেন, এই যে নাইলেন না আমরা আগে এটা যদি আমার মেয়ে না রাখেন আমার সুস্থভাবে দিয়ে আমি গরিব মানুষ, আমি এমনি করতাম পারিনি, আমি বুড়া, তারা এটা মানে না। মানে না পরে আমি গেছি আমার বোনের বাড়ি দাদা সকালে খবর পাইছি, খবর পাই আবার উনি যে মারধর লাগালাম বসে আইছি, আইয়া দিয়ে রাস্তাত মাঝে হালা রেখে তখন আমি আইনের রাস্তা নিচ্ছি। আমার কাছে আপনার নাম কি? আমার নাম চন্দন সিং। আপনার বাড়ি? আমার বাড়ি বর্ষনগর আশা বাড়ি। আপনার কি নাম কইছেন? আমার নাম চন্দন কুমার সিং। এখন কি চান আপনি? আমি আইনের রাস্তা চাই। আমি কোচিং যাই। কত বছর হয়েছে আপনার মেয়ে বিয়ে দিয়েছেন? 6 বছর হয়েছে। 6 বছরের মধ্যে এই সবসময় কি মারধর করে না? আচ্ছা এই মেয়েরে ওইসে পড়তে কি মারধর করে আমি আপনার নাতনি হয়েছে দীক্ষা নাকি? হ্যাঁ 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 হ্যাঁ। নাতনি বয়স কত? ও 2.5 বছর। আপনার জামাইয়ের নাম কি? রাজেশ সিং। কোনখানে বাড়ি? বাজার দিকে করবা। কয়জনে দূরে মারধর করে? 3 বোনে। নাম কি তাদের? একজনের নাম জামাইয়ের নাম হইল এই রাজেশ সিং, আর শাশুড়ির নাম হইল মুকুল সিং, আর এই দেওয়ারটার নাম হইল সঞ্জিত সিং। আমি থানাতে এখন জানাবেন? হ্যাঁ আমি থানার যাবো, আমি থানা আসতে আর কি করো মিরু হয়েছে। আজকের দিনে যখন যৌতুকের বিষয়টি এক প্রকার প্রায় শোনাই যায় না, সেখানে বিশালগড় মহকুমার অঞ্চলে কিন্তু এই ঘটনা, সেই ঘটনা আবারও উঠে এলো, যেখানে আক্রান্ত গৃহবধূ এবং এইভাবে তাকে মেরে রাস্তায় ফেলে রাখা হলো। ফেলে রাখলো কারা? স্বামী এবং তার শ্বশুর বাড়ির লোকজন। তারপরেই কিন্তু সেই আক্রান্ত গৃহবধূ তার মা বাবাকে নিয়ে গেছিল থানায় এবং সেখানে মামলা করা হয়েছে, অভিযোগের তীর স্বামী সহ শ্বশুর বাড়ির দিকে। যৌতুকের দাবিতেই কিন্তু আক্রান্ত এক গৃহবধূ এবং শিশুকন্যাকে প্রাণে মেরে ফেলার হুমকি। 2.5 বছরের শিশুকন্যা, তাকেও প্রাণে মেরে ফেলার হুমকি দিল। কে দিল? না তার বাবা এবং তার শ্বশুর, তার পরিবারের লোকজন। আক্রান্ত হয়েছে গৃহবধূ। কেন? না যৌতুকের জন্য। এত বছর বিয়ে হয়ে যাওয়ার পরে আজকের দিনে দাঁড়িয়ে 2024 সালে এসে এই ধরনের ঘটনা এক প্রকার শোনা যায় না বললেই চলে। তবে তার মধ্যেই এক্সেপশনাল বিশালগড় মহকুমা অঞ্চল, যেখানে কিন্তু এই ঘটনাটি ঘটেছে এবং তারপরেই থানায় মামলা দায়ের করা হয়েছে আক্রান্ত গৃহবধূর তরফে। নিচে আরো একটা বিরতির সঙ্গে থাকুন।